নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। আজকে হবে বন্ধুরা চিকেনের রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়েই কিভাবে সবথেকে সেরা সাথে চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা আলু। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। এদিকে আমি মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে রেখেছিলাম নুন আর দিয়েছিলাম টক দই। হাতের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে লেবু দিলেও হবে। আলুটাও ভালো করে ভেজে তারপর তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা নুন, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজবে। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন আর দিয়েছি টমেটো আর একটা পেঁয়াজ। এদিকে পেঁয়াজটাও বেশ সোনালি ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এবারে যে মশলাটা আমরা পেস্ট করলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু বেশ সুন্দর রং আসছে। মশলাটা প্রায় অনেকটাই কষে এসেছে। এরকম অবস্থায় আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলার সাথে মাংসটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর যদি চিকেনটা দেওয়া হয় তাহলে এর স্বাদটাও খুব ভালো হয় আর রঙটাও খুব সুন্দর আসে। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এবারে একটু নেড়ে দেবো। এভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে কিন্তু মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে। তারপর আমরা এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। ঝোলটা এখন যতটা পাতলা মনে হচ্ছে পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়েই বন্ধ করে দেবো। এই রেসিপিটা ফলো করে এইরকম ছোট ছোট কিছু বিষয়ের দিকে নজর রেখে ঘরে থাকা জিনিস দিয়ে রান্না করলেই কিন্তু মাংসের স্বাদ একদম সেরা হবে। রেসিপিটা একদম তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে।